বন্ধুরা, এই দেখো তোমাদের ভাইয়া বাজার থেকে কিনে আসলো বিকেলবেলা। তো বাটার মাছটা আমাদের বাড়িতে ভীষণ পছন্দ করে, আর এবছর পুঁই শাক দিয়ে আসলে মাছ রান্না করা হয়নি। তো ভাবলাম যে আজকে বাটার মাছ দিয়ে পুঁই শাক দিয়ে রান্না করবো, ঠিক আছে। তো এখন আমি মাছগুলো কেটে নেব। বুঝি না আমাদের বাড়িতে যে বাটার মাছটা কি পেয়েছে, বাটার মাছ খেতে নাকি খুবই ভালো লাগে। তো একটা কিন্তু বড় বাটার মাছ আছে, এই বাটার মাছগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমার কাছে ছোটগুলোর থেকে বড়গুলো বেশি খেতে ভালো লাগে, তবে মুচমুচে ভাজা হলে আরও বেশি ভালো লাগে। তো এই যে এখন মাছগুলো কেটে নিচ্ছি। মাছগুলো কিন্তু আসলে আমি একা কাটবো না, আমার সাথে আমার নানিও আছে। আমার নানি বললাম না কিছুদিন আগে এসেছে, তো সে থাকলে কিন্তু আমাকে অনেকটাই হেল্প করে। আর আপনাদের ভাইয়া যে বাটার মাছের সাথে কি পেয়েছে আমি নিজেও জানি না, সে সবসময় এই বাটার মাছটাই বেশি নিয়ে আসে। এদিকে আমি মাছ কেটে নিচ্ছি, আর নানি এদিকে যে পুঁই শাকগুলো বেছে নিচ্ছে। পুঁই শাকগুলো কিন্তু একদম টাটকা, তাই না নানি? পুঁই শাকগুলো টাটকা না? একদম টাটকা, দেখছেন? টাটকা পুঁই শাক দিয়ে মাছ রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে। তো আমি ঝোল রান্না করতে চেয়েছিলাম, ঝোল নাকি খাবে না, মাছ দিয়ে চচ্চড়ি খাবে। এত চচ্চড়ি খায় আমাদের বাড়িতে। আমি মাছগুলো ধোয়ার জন্য নিয়ে আসছি, আর দেখেন বিশাল বড় একটা মাছ ধোয়ার শাক। এখানে সবগুলো মাছ এই যে একসাথে ঘষে নিচ্ছি, আর সবগুলো মাছ একসাথে ঘষে নিচ্ছি, তাড়াতাড়ি হয়ে যাবে। এদিকে সন্ধ্যা হয়ে আসছে। মাছ ধোয়া কমপ্লিট, তো এখন গিয়ে রান্না করব খুব ঝটপট করে। তো এখন আমি রান্না করবো, সন্ধ্যা হয়তো একদমই হয়ে গেছে। তো ঝটপট করে একটু বাটনাতে সেরে নিচ্ছি। আজকে অন্যরকমভাবে চচ্চড়িটা করবো, একটু মাখা মাখা করে করবো। তো এই জন্য বাটনাতে পেঁয়াজ, তারপর কাঁচামরিচ, তারপর জিরে বাটা দিয়ে একসাথে মিক্সড করে আর কি একটু আদা ছানা করে নেব, আদা ছানা। হাতে মাখিয়ে নিলে হবে কি, আমার হাতটা একটু জ্বালা পোড়া করবে। আর এরকম করে বাটনাতে খুব আর কি সহজে এরকম সেনে নিলে তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা। এখন আমি এই যে আলু আর এই যে পুঁই শাকের ডাঁড়াগুলো দিয়ে দিচ্ছি। আর এই যে আদা ছানা করে নিলাম, নিয়ে এখন এগুলো দিয়ে দিচ্ছি। একে একে এখন সব কিছু দিয়ে দেবো। সত্যি আজকে একদম সন্ধ্যা হয়ে আসছে, কি করব, আপনাদের ভাইয়াও দেরিতে নিয়ে আসছে, এজন্য দেরি হয়ে গেল। করার কিছুই নেই। মেয়েটা আবার আমার এই মাছগুলো কাঁচা খেতে পারে না, ওর জন্য আবার মাছ ভাজবো। এখন এই যে তেল দিয়ে দিলাম একটু বেশি করে, আর এই যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এদিকে কিন্তু প্রায় মাগরিবের আজান দিয়ে দিচ্ছে, দিয়ে দিয়েছে আর কি। তো এখন যে আমি একটু হাত দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি। মাছগুলো দিয়ে দিচ্ছি এখন। মাছগুলো আমি কাটিনি, এরকমই দিয়ে দিচ্ছি। তো মাছগুলো দিয়ে একটু উল্টে পাল্টে দিলাম, দিয়ে এখন যে ঝোল দিয়ে দেব। যেহেতু রাত হয়ে গেছে, একদমই শর্টকাট রান্না, একটু বেশি করে ঝোল দিলাম, কারণ ডাঁড়া আছে, ডাঁড়াগুলো একটু সিদ্ধ হবে। এদিকে হাঁস মুরগি সব মনে করেন চিল্লাপাল্লা লাগাইছে ওঠার জন্য। আর এই তো ঢেকে দিলাম। শাকটা একটু দেরিতে দেব, এই যে শাকটা ধুয়ে রাখছি। হাঁস কিন্তু একা একা উঠে গেছে। এদিকে যে মুরগিগুলো এখনো ওঠে নাই, অর্ধেক মুরগি উঠছে আর বাকি মুরগিগুলো এখনো আছে। এগুলো আরো একটু সন্ধ্যা হলে উঠবে।
যে এখন কিন্তু বলক এসে গেছে, তো আমি হচ্ছে শাকগুলো দিয়ে দেব। মাছের উপরে কিন্তু শাক দিয়ে রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে। আর আমি কিন্তু একটু হচ্ছে লবণ দিয়ে দিলাম শাকের উপরে, একটু শাকের উপরে লবণ দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো এখন হচ্ছে এই যে একটু রেখে দিলাম। তো কোনো রেসিপি শেয়ার করছি না, বুঝছেন, আজকে রাতে কি রান্না করলাম আর আপনাদের ভাইয়া বাজার থেকে কি নিয়ে আসলো সেটাই হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আজকে পুঁই শাকগুলো অনেক ভালো ছিল, দেখো একদম কালো মিশমিশে হয়ে গেছে। হ্যাঁ, টাটকা ছিল তো। হ্যাঁ, টাটকাই তো ছিল। মানে বিকেলবেলা তুলে নিয়ে আসছে। হ্যাঁ, এবার আমাদের পুঁই শাকগুলো হচ্ছে না কেন জানি, গাছগুলো বাড়তেছে না। বাড়বে, বৃষ্টি পানি পেলেই গাছ বেড়ে উঠবে। হ্যাঁ সেটাই তো, তাহলে কিনে খেয়ে মানে খাওয়া লাগতো না, তাই না? হ্যাঁ তাই। প্রতি বছরই তো গাছের পুঁই শাক খাওয়া হয়, এই বছর কিন্তু গাছে পুঁই শাক হয়নি। আর হচ্ছে এখনো একটু হয়নি, তরকারিটা আরেকটু হবে।